গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি বাবাইয়ের জন্য। ডিম টোস্ট পাউরুটি দিয়ে বানালাম। আমি এখনও চা খাইনি, এখন এই চা করব। সকাল থেকে উঠে এত ঠান্ডা লাগছে আজকে, আজকে সারাদিন রোদই ওঠেনি ঠিকভাবে, উঠলেও সেই বেলার দিকে উঠেছিল একদম হালকা। সে যে কী কষ্টকর অবস্থা, কত ডিগ্রি ছিল কে জানে, আমি টেম্পারেচারটা ঠিক দেখা হয়নি, তবে অনেক কমই ছিল টেম্পারেচার। তো বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। ওদিকে বাজারঘাট কিন্তু করে আনা হয়ে গেছে, সকাল সকাল তোমাদের দাদাভাইকে বাজারঘাট করে এনে দিয়েছে। আমি এখনো এই পাশের জানলা খুলিনি, এত হাওয়া দিচ্ছে, দরজা খুলিনি, কিচ্ছু করিনি, বাইরে যাইনি, ঠাকুরের ফুল টুলও তুলিনি। যে এত ঠান্ডায় বাইরে তো বেরোনোই যাচ্ছে না। এমনিও ফুল গাছে ফুল ফোটা কম হয়ে গেছে, তবে আজকে দেখলাম অনেকগুলো, বেশ 2-3টে ফুল ফুটেছে, ওই যে দেখা যাচ্ছে গাছে, গিয়ে তুলে আনতে হবে। বাইরেটা দেখতে পাচ্ছ তো, কুয়াশা পড়ে অবস্থা কেমন। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে প্রচণ্ড ঠান্ডা। ঘুম থেকে উঠে এই ট্যাঙ্কির ঠান্ডা জলে মুখে যে দিয়েছি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি। কালকে রাত্রেবেলা এসে তো আর শুয়ে পড়েছিলাম, আর মুখ টুক ধুইনি কিছু, আর ঠান্ডায় ইচ্ছাও করে না। সকালবেলা যেই চোখে মুখে জল দিয়েছি না, মনে হচ্ছে ভরকম্প লেগে গেল। তাড়াতাড়ি করে সোয়েটারটা পরলাম, আর এখন যে বাজারও নিয়ে চলে এসছে, 10:30 বাজে কিন্তু এখন। এখানে হচ্ছে চিকেন, আজকে কিন্তু সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। এদিকে আমি চা বসিয়েছি, লিকার চা, আর এই যে মধ্যে একটু কমলা লেবু আর হচ্ছে শাক আলু নিয়ে এসছে। কমলা লেবুটা আমি খাই, কিন্তু শাক আলুটা বাবাই খায়। এটা হচ্ছে চিকেন, এখন ধরছি না, পরে ধরছি। আর হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দারুণ দুটো জিনিসের ব্যাপারে জানাবো। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। আর এটা হলো দিশানো পিওর অলিভ অয়েল। এটা ক্লাসিক অলিভ অয়েল, যেটা আইডিয়াল ফর সর্টিং, গ্রিলিং অ্যান্ড কুকিং। এটা বেবি ম্যাসাজ অয়েল হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটাতে আছে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট, হাই গুড ফ্যাটস এবং জিরো কোলেস্টেরল। আজকে আমি তোমাদের দিশানোর এই পিওর অলিভ অয়েলটা ব্যবহার করে পাস্তা রান্না করে দেখাবো। প্যানটা গরম করে একদম অল্প পরিমাণে দিশানোর পিওর অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিশানোর পাস্তাটা এর মধ্যে মিশিয়ে দিই। এবার একটু সস মিশিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার পাস্তা রেডি। এই দুটো প্রোডাক্টেরই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এর মধ্যে রয়েছে ডিম আছে, আর চা চিনি সব ফুরিয়ে ফুরিয়ে এসছে, মাসের শেষ তো, তাই 10 টাকা করে এই পাতা আনালাম। আমুল দুধ আর চায়ের চিনি না, সরি, দুটো চা আর একটা আমুল দুধ। এই চিকেন আর হচ্ছে এই ফল, তো এইগুলো সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে। নিয়ে এসে তোমাদের দাদাভাই একটু কাজের জন্য যাবে, 2 দিন থাকবে না। এখন আমি চিকেনটা রান্না করব। এখন না, দেরি আছে, স্নান টান করে দেখি রান্না করতে পারি, পরে করতে পারি, দেখা যাক। আর এদিকে লিকার চা বসিয়েছি, চা খাবো এখন। মাসি তো এখনও আসেনি, কালকে তো তাড়াতাড়ি আসতে বলেছিলাম বলে এসছিল, 10টার সময়, 10:30টায় এসছিল। আর এখন অলরেডি 10:30 ওভার হয়ে গেছে, এখনও আসেনি। ওই আজকে বোধহয় ওই 11টা-12টায় আসবে। কালকে বোধহয় আমাদের বাড়িতে আগে এসছে, অন্য বাড়ি কাজে না গিয়ে, অন্য বাড়ি আমাদের বাড়ির থেকে গিয়ে তারপরে কাজে গেছে। চাটা খেয়ে একটু, দেখো এই কাপটার এই পাশটা ফেটে গেছে। ফাটা কাপে চা খেতে নেই, কিন্তু এই কাপটা এত সুন্দর রয়েছে, চারিদিকে সবই ভালো রয়েছে, ফেলতেও ইচ্ছা করছে না। চলো চা খেয়ে নিই, তারপর প্রচুর কাজ রয়েছে। ঘরের জানলাগুলো পর্যন্ত খুলিনি, এত কুয়াশা, ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, ওই জন্য সব গোছাতে হবে ঘরদোর। এখন আমি এই যে চাল ভিজিয়ে রাখলাম, আর একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম, আর মাংসও রান্না করবো এর সাথে। আর দেখি যদি ভাজাভুজি কিছু করতে পারি, পেঁয়াজ কলি টলি আছে, অনেক কিছুই রয়েছে সবজি, দেখা যাক। স্নান করে এসে রান্না করব, এত ঠান্ডায় না আমি জমে যাচ্ছি। তো এখানে দুধ গরম করছি, বাবাইকে খেতে দেবো। 11:30 বেজে গেছে, 11:20 বাজে। বাবাই খাবে এখন, খেতে দিয়ে তারপর আমি এডিট করব, তারপরে স্নান করব, তারপরে রান্না করব। দেরি হবে আজকে রান্না করতে। উষ্ণ গরম করলে তাও একটু গরম হয়েছে, ঠান্ডা হবে আস্তে আস্তে। এই ঘরে দেবো না ঘরে আনবো?
লাইট না জ্বালালে ঘরের অবস্থা দেখো, একদম অন্ধকার। কে বলবে এখন 11:30 12টা বাজতে যায়, এখনো পর্যন্ত একটুও আলো বাতাস কিছু, মানে বাতাস আছে, ঠান্ডা বাতাস, আলো নেই। জানলাগুলো এখন খুলে দিচ্ছি একটু, মানে কি বলতো, যতই ঠান্ডা থাক, যতই হাওয়া আসুক, একটু সকালবেলা মানে দিনের বেলাতে একটু ঘরের দরজা জানলা না খোলা থাকলে না কেমন লাগে, গুমট গুমট লাগে, কেমন একটা যেন হয়। সারা রাত বন্ধ থাকে, মানে সারা রাত কি, এখন তো দুপুরবেলার থেকেই সমস্ত জানলা টানলা বন্ধ করে দিই। স্নান করতে যাওয়ার আগেই সব বন্ধ টন্ধ করে দিয়ে স্নানে ঢুকি, এসে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে শুয়ে পড়ি। দুপুরবেলা এত ঠান্ডা লাগে, এখন তো দুপুর বলে আর কিছু নেই, 3টের সময় বিকেল এখন, আর তো 5টায় সন্ধে হয়ে যায়। তো এত ঠান্ডা আমার লাগছে, এখনও মোজা খুলিনি, সোয়েটার চাদর কিছু গায়ের থেকে খুলিনি। আর আমি না এখন মানে ভেবেছিলাম কি স্নান করে নেবো, সকালে এডিট করে স্নান করে নিয়ে তারপর রান্না করব, তার পসিবল হয়নি। এডিট করতে করতে সময় অনেকটা চলে গেছিলো। এখন তো বেলা ছোট, যদিও 25শে ডিসেম্বর থেকে বেলা আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে, কিন্তু আমি তো কিছুই টের পাচ্ছি না। আমার কাছে তো ছোটোই মনে হচ্ছে, কেমন যে মানে সময় চলে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, কিভাবে বোঝাই যাচ্ছে না। এই টুকটাক কাজ করতে করতেই যেন 12টা বেজে যাচ্ছে। তারপরে মাসি এসছে, এসে মানে কাজ করা শুরু, মানে বাসন নিয়ে কলে গেছে মাজতে, ঘরদোর এখনো ঝাড়া মোছা হয়নি। আমি বিছানাটা গুছিয়ে দিলাম। আর কালকে যেসব সোয়েটার মানে জামা প্যান্ট পরে গেছিলাম না ওই বাড়িতে, আমার দিয়ে রয়েছে, বাবাইয়ের, তোমার দাদা ভাইয়ের সব রয়েছে, সেগুলোই সব এই চেয়ারের পরে ছিল। সেগুলো একটু গুছিয়ে ওই আর একটা চেয়ার আছে ওর মধ্যে রেখে দিচ্ছি। সোয়েটারগুলো আর প্রত্যেক দিনই তো পরা হয়, জ্যাকেটগুলো পরে বেরোয় আবার আসে। আমারগুলো শোকেসে তুলে রাখি, বাবাইয়েরগুলো তো ওই ঘরে ওয়ার্ড্রপে রাখি, ওর বাবারগুলো আর গোছানো হয় না, এই চেয়ারের পাড়েই রেখে দিই। কারণ মানে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই, তুলি না আলমারিতে, তুললে আবার তো প্রত্যেক দিনই বের করবে, ওই জন্য এখানেই আপাতত রাখা থাক। আর একটা চেয়ার খালি রাখলাম, যে যদি রোদ ওঠে, এত ঠান্ডা তো, বিছানা টিছানা একদম কনকনে ঠান্ডা হয়ে রয়েছে, তাহলে হচ্ছে কম্বলটা বালিশগুলো এগুলো সব রোদে দেবো, তাই ভেবেছিলাম। পরে সে রোদের জোরই হয়নি, তাপও হয়নি, মেঘলা মেঘলা কুয়াশা, আর দেয়া হয়নি। তো এই ঘরে আসলাম, বাবাই দেখি ঠান্ডা লাগছে, তো এদিকে সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরেনি, এদিকে জানলা বন্ধ করে রেখে দিয়েছে শীত লাগছে বলে। তাই আমি বললাম একটা জানলা অন্তত খুলে দে, নইলে কেমন লাগছে ঘরটা গুমট গুমট, তাই একটা খুলে দিলাম। আর ও ঘরে বসে এখন ওই দুধ দিয়েছিলাম খেতে, খেয়ে নিয়েছিল, এখন টিভি দেখছে। আমি বললাম সকাল সকাল স্নান করে নে, তেল পারলে তেল মেখে স্নান কর। তেল মাখা তো দূরে থাক, ও গায়ে না সাবান দেয় না শ্যাম্পু দেয়, মাথায় পর্যন্ত তেল দিতে চায় না ঠিকভাবে, মুখে ময়েশ্চারাইজারটা তাও অনেক বলে বলে তারপরে লাগাতে হয়। আর এখানে আমি এই যে সবজি টবজি কেটে নিয়েছি। আজকে রান্না হচ্ছে চিকেনের দো পেঁয়াজা, পেঁয়াজ একটু বেশি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করছি। মশলা কিছু দিচ্ছি না কিন্তু, মানে গুঁড়ো মশলা কিছু দিচ্ছি না। আর এখানে ভাতটা বসিয়েছি, এই সবে বসালাম। ডাল মুসুরিটা সেদ্ধ করে নিয়েছি, ফোড়ন দিতে হবে, আর পেঁয়াজ কলি আলু ভাজা করবো। ডালের সাথে একটু পেঁয়াজ কলি আলু ভাজা হবে, মাংস হবে, আর ভাত, এইভাবে হচ্ছে মেনু। ব্যাস এখন সব রান্না হয়ে গেল, ভাতটা ফুটছে, ভাতও হয়ে গেছে। ব্যাস রান্না হয়ে গেছে। এখন চলো সব লুকগুলো দেখিয়ে দিই তোমাদের। ডাল, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এই হচ্ছে চিকেনটা কড়াইয়ের মধ্যেই থাকছে। এখন যাব ঝটাপট স্নান করব, এসেই খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা আর লং করিনি, মানে এইটুকুনি করেছি। এমনি ভিডিও অনেক দিনে না জমে গেছে, এটা অলরেডি রবিবারের ভিডিও, তোমরা মঙ্গলবারে পাচ্ছ, তো সোমবারের ব্লগটাও এর সাথেই জুড়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে 10:30। দেখলে কেউ বলবে যে এখন 10:30 বাজে? অর্ধেক মানুষ তো ঘুম থেকেই ওঠেনি, সবার বাড়ির দরজা জানলা বন্ধ, বাইরে পুরো কুয়াশা, আমি জানলা খুলতে পারছি না, এত কুয়াশা। হাওয়া দিচ্ছে, দেখো তখন, বুঝছো, হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না জানলা খুলে রেখে। দেখো এই দেখো জোর হাওয়া আসছে, এই হাওয়ার চোটে আমি জানলা খুলে রাখতে পারছি না। 10:40 বাজে, জামা কাপড় কিচ্ছু বাইরে রোদে দিতে পারিনি, রোদই তো নেই, তা কী দেবো? এই কুয়াশায় দিলে আরও ঠান্ডা হয়ে যাবে। রোদ উঠুক, ওই 11টা 12টার দিকে রোদ উঠবে খুনি, তখন দেবো। এগুলো এখানেই থাক। আর এখানে চা বসিয়েছি আমি। সকালবেলা মাসি ফোন করে খবর দিল যে আজকে আসবে না। আর এই যে এক বেসিন বাসন রয়েছে, এখন আসবে না। আমার তো মাথায় হাত,
এই ঠান্ডা এখন এই কলের জল তো তবু ভালো, মানে মাসি তো কলে গিয়ে বাসন মাজে, কলের থেকে তো মোটরে জল তোলে, তখন গরম জল বেরোয়। আমি তো আর কলে ওখানে গিয়ে বসে বসে বাসন মাজতে পারবো না, আমার তো কোমরের প্রবলেম। এবার এই বেসিনে ঠান্ডা জলে বাসন মাজতে গেলে আমার নিঘাত জ্বর আসবে। এখন এইসব এগুলো খালি করতে হবে, তারপরে তো ঘর ঝাড়া মোছা আছেই। একটা দিকে সুরা আছে, আজকে রান্না বান্নার চাপ নেই, তোমার দাদাভাই তো বাড়ি নেই, রান্নাবান্নার বেশি একটা চাপ নেই। কালকের 1 পিস না 2 পিস মাংস রয়েছে, একটু ডাল রয়েছে, একটু হচ্ছে বড় কী বলে কী ভাজা করেছিলাম যেন, পেঁয়াজ কলি আলু ভাজা আছে। আজকে ভাবছি একটু আলুর তরকারি করব আর ডিমের অমলেট করব, এইভাবে আজকে মেনু। যেন ঝামেলাটা অতটা নেই, রান্নাবান্নাটা একটু কম রাখলে সুবিধা হয়। মাসি যেহেতু আসবে না সকালে জানিয়েই দিয়েছে, তাই এখন সকাল থেকেই কোমর বেঁধে লেগে পড়তে হবে কাজকর্মে। তার মধ্যে ভিডিও করা থাকে, এডিট করা থাকে, এই কাজটা তো আছেই এক্সট্রা। তো এখানে আমি করে চা খেয়ে নিয়েই আগে গিয়ে ঘর গোছাবো, আমাদের ঘরের বিছনা গোছাবো, বাবার ঘরের বিছনা গোছাবো। একটা ঘরের কাজ করতে করতে মাথার মধ্যে প্ল্যান করে নিচ্ছি যে পরপর কোন কাজের পর কোন কাজটা করতে হবে। ভিডিও এডিট করাটা না বেশি টাইমের ব্যাপার, মানে কোনো খাটনির ব্যাপার না, কিন্তু টাইম লাগে না, ওটা অন্তত কম করে 1 ঘন্টা সময় আমাকে দিতেই হবে। তাই ভাবছি ঘরের কাজগুলো গুছিয়ে, মানে ঘরটা না গোছানো থাকলে না আমি এডিট করতে বসে চুপচাপ বসে থাকলেও আমি মানে স্বস্তি পাবো না। যতক্ষণ আমি চোখের সামনে দেখবো সব এলোমেলো, এইসব যদি দেখি আমি, গোছানো জিনিস না দেখবো, ততক্ষণ আমি কোনো কাজে আর কি বসে স্বস্তি পাই না। ওই জন্য আগে আমার চোখের সামনে জিনিসগুলো সব কিছু গুছিয়ে সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন করে রেখে নিই, তারপরে বসবো। বসে এডিট করা হয়ে গেলে রান্না একদিকে করব, একদিকে বাসন মাজবো, তারপরে সব কাজ হয়ে গেলে স্নান করতে যাওয়ার সময় ঘর ঝাড়া মোছা এগুলো করব ভেবে নিয়েছি। তার মধ্যে আজকে আর একটা শাস্তি, সারাটা দিন আজকে রোদ ওঠেনি, কালকে তাও একটু তাপ ছিল, আর আজকে একদমই না। আজকে আমি পরে যখন ফেসবুক খুলছি দেখছি সবাই লিখেছে আজকে নাকি 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমি তাই ভাবছি 15 ডিগ্রি সত্যি? তা হতেও পারে, এত ঠান্ডা ছিল আজকে। আমি তো আজকে সারাদিন সোয়েটার তারপরে চাদর মোজা এগুলো ছাড়তেই পারিনি। স্নান করার পরেও আবার এগুলো পরে তারপরে সোয়েটার গায়ে দিয়ে তাই শুয়েছিলাম কম্বলের তলায়, এত ঠান্ডা লাগছিল। তো এখন এইখানে না প্রচুর জামা কাপড় এলোমেলো হয়ে রয়েছে, সেইগুলো সব গুছিয়ে আমি তুলে রাখছি। বাবায়ের খেলার জামা প্যান্ট এগুলো সব কাঁচা জামা কাপড়, কাচাকুচি হয়ে যাওয়ার পরে ভাঁজ করে করে রেখেছি। তবে বাবায়ের এই 2 দিন বোধহয় প্র্যাকটিস নেই, তাই জন্য এখন ভাবছি কি তোমাদের দাদাভাইয়ের বাড়ি নেই, এই 2 দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তা দেখি আজকে বিকেলে যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য একবেলার মতন আমাদের দুজনের মতন রান্নাটা করে নিই, তারপর দেখি সন্ধেবেলা যদি যাই তাহলে রাতটা থেকেই আসবো, এরকমই প্ল্যান রয়েছে। এখন একটু বেলা হয়েছিল, তা ভাবলাম কি কুয়াশাটা একটু কেটেছে, হয়তো রোদ উঠবে, তাই সব নাইটি ভেজা ছিল, 3-3টে নাইটি কালকের ভেজা, এখনো পর্যন্ত শুকাতে পারলাম না। ঘরেও তো এখন ফ্যান চালানো হয় না, ওই জন্য শুকাচ্ছে না। তা ভাবলাম কি বাইরে দিই, রোদ হয়তো উঠবে খুনি, শুকাবে। তার রোদ কোথায়, একটু রোদ ফোদ কিছুই হয়নি। পাঁচিল দিয়ে মেলেছিলাম, দড়ি দিয়ে মেলেছি, কিছুই শুকায়নি, ওই হাওয়ায় হাওয়ায় যা শুকিয়েছে তারপরে ঘরে তুলে দিয়েছি। তো এখন বন্ধুরা এই যে রান্না আমি বসিয়ে দিচ্ছি। একটা তেল গরম হতে যে কত সময় লাগছে, আজকে এত ঠান্ডা, এখনো পর্যন্ত কোনো রোদ ওঠেনি। দুপুর প্রায় এখন 1টা বাজতে যায়, এখনো কোনো রোদ ওঠেনি, উঠবে না আজকে। তো এই যে আলু কেটে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটেছি, আর ভাতটা তরকারিটা হয়ে যাওয়ার পরে বসাবো। চাল অল্প একটু চাল ভিজিয়ে রেখেছি। তো আর কালকে একটু ডাল রয়েছে, এই যে ডাল রয়েছে, আর 1 পিস মাংস রয়েছে। তরকারিটা বসিয়ে এদিকে বাসন মাজবো। আলুর তরকারি করতে তো বেশি একটা ঝামেলা হয় না, জাস্ট একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে ঝোল করে নামিয়ে নেবো। একটু টমেটো ধনেপাতা দেবো। আগের দিন মার বাড়িতে গেছিলাম, মা করলো না কালকে রাতেই, তো ওটা খেয়ে বেশ ভালো লেগেছে। আজকে আমারও খেতে ইচ্ছে করছিল, আর খাওয়ার সময় পরে ডিম অমলেট করে নেব। আর মাসি বলে গেছে যে আজকে তো আসবে না, আর কালকেও আসবে কিনা ঠিক নেই, কারণ ওনার বাড়িতে একজন অসুস্থ রয়েছে, হসপিটালে ভর্তি করতে হবে, ওই জন্য। তা আমি ভাবছি আর মানে বাসন না প্রথমে ভেবেছিলাম অল্প কয়েকটা মাজবো, এত ঠান্ডায় অনেক জমে গেছে, মাজতে পারবো না। তারপরে মাজতে আর সবই মেজে নিয়েছি, কড়াইটা পর্যন্ত, এই যেই দস্তার কড়াইটা, অ্যালুমিনিয়ামের কড়াইটা, ওটাও মেজে নিয়েছিলাম, মানে একটা কিছু রাখিনি। শুধু বোধহয় একটা বড় চায়ের বাটিটা ছিল, সেটার মধ্যে ওই খোসা পোসা ছিল, সে ফেলতে যাওয়ারও এখন আমার সময় নেই। এদিকে হাত ধুচ্ছি আর রান্নার তরকারি নাড়ছি, ওইদিকে বাসন মাজছি, বাসন ধুচ্ছি একবার, দেখতে পাচ্ছ তো কত হয়েছে, এই যে দেখো এখন। তো এই পুরো বাসনগুলো এখন মেজে নিয়েছি, হাঁড়িটা আর কড়াই গামলাটা একটু বাকি
বাকি রয়েছে, আর আমি এখন চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তরকারি প্রায় হয়ে এসছে, এখন জাস্ট ধনেপাতাটা দিয়ে নামাবো। আর ভাতটা বসিয়ে দিলে কি তাড়াতাড়ি ঠান্ডা থাকবে, আর অল্প একটু ভাত তো দুজনের মতন, ওই জন্য বেশি আর কি, আর রাত্রেবেলা থাকবো না বলে ওই জন্য আর বেশি ভাত করিও নি, তাই একদম ঠান্ডা হয়ে যাবে। স্নান করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তাই সবার লাস্টে ভাত বসালাম। তো আর মনে মনে এখন ভেবে নিলাম যে ঘর আর মুছবো না, কারণ আমার ঘর মোছার যেই লাঠিটা ছিল, সেটা মপটা ছিল, সেটা তো ভেঙে গেছে অনেক দিন আগে, আর মানে লাগে না বলে কেনা হয় না। আর মপ ছাড়া আমার ওই ভেজা ন্যাকড়া হাত দিয়ে দিয়ে এখন সারা ঘর মোছা আমার পক্ষে সম্ভব হবে না। তো ঘরদোর মুছবো না, ঝাড়টা দিয়ে রেখে দেবো। ঠাকুর ঘরটা তো না মুছলে পুজো দেওয়া যাবে না, তাই ওইটা অগত্যা মুছতে হবে। তো তরকারি এখানে দেখলাম যে সব ঠিকঠাক আছে, একটু লবণ কম ছিল, তাই আবার লবণ দিয়ে মানে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা রাখলাম, ঝোল রাখলাম। আলুতে না এখন নতুন আলু ঝোল সব শুষে নাই। তো এই যে সমস্ত বাসন এখন মেজে নিচ্ছে, এই কড়াইটা তো মাজলাম, আরোগুলোও মেজে নিয়েছিলাম। খোসা টোসাগুলো যে ফেলতে যেতে হবে সেই সময়টা আমি পাচ্ছি না এখন, পরে আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে সব ওই ভাত তরকারি খোসা সব ফেলেছিলাম, ওই একটা বাটি জাস্ট রেখে দিয়েছিলাম। তা যে মাজা হয়ে গেল সমস্ত কিছু, এক গামলা বাসন এখন উবুর করলাম। এটা মাজতে যে আমার অনেক মানে সময় লেগেছে, সেটা বাসনের কোয়ান্টিটিটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমার হাত পুরো অবশ হয়ে গেছে ঠান্ডা জলে এতক্ষণ ধরে কাজ করে করে না, আর এই এতদিন ধরে তো অভ্যাস না, ওই জন্য মনে হচ্ছে ঠান্ডা জলে মানে হাতগুলো কামড়াচ্ছে, ছিঁড়ে যাচ্ছে হাত একদম। তো ওদিকে গ্যাস মোছাটা বাকি রয়েছে, ভাতটা তো বসানো, ভাতটা হয়ে গেলেই নামিয়ে গ্যাস মুছবো। তাই এই পাশটা যখন বাসন টাসন মেজেছি, প্রচুর জল এদিক ওদিক মানে ছিটিয়েছে, দেখেছিলে পুরো সাবানের ফেনা শুদ্ধ বাসনগুলো এখানে রেখেছি, সেগুলোই সমস্ত ভালো করে মুছে নিচ্ছি। নিচেও একটু জল গড়িয়েছে, সেটাও ভালো করে মুছে নেব। মানে রান্নার এই জায়গাটা নিচটা একটুখানি মুছে নিতে হবে, নইলে হবে না। তো মুছে নিয়ে তারপর দেখি আমি ঘরদোর ঝাড়া মোছা করবো, মানে মুছবো না, ঝাড়বো। ব্যাস এখন রান্না বান্না কমপ্লিট, ভাতটা উবুর দিলাম, এক গামলা বাসন মেজে আমার হাত ব্যথা হয়ে গেল। আর এই হচ্ছে তরকারি, নামিয়ে রাখলাম। এখন ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব। আর এই ডিম অমলেট করবো, ডিমটাকে লবণ টবণ দিয়ে একটু ফেটিয়ে রেখে গেলাম, স্নান করে এসে খাওয়ার সময় অমলেটটা করব। গ্যাসটাও মুছে নিয়েছি, এখন ঘরদোরটা ঝাড়বো, মুছবো না, এই ঠান্ডায় মোছার মতন হালত নেই আমার। বাইরে একদমই কুয়াশা, এখনও সারাদিন হয়ে গেল, দুপুর হয়ে গেল, কুয়াশা। জামা কাপড়গুলো তুলে আনি, গিজারটা চালানো থাক, ততক্ষণে ঘর ঝাড় দেবো আর ঠাকুর ঘরটা মুছবো। সারা ঘর মুছবো না, ঠাকুরের এই জায়গাটা একটু মুছে নেবো, তাহলেই হবে। আর জামা কাপড় তুলে নিয়ে আসি বাইরে থেকে। বাইরে তো ফালতু ফালতু জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, কিছু তো শুকায়নি, আরও ঠান্ডা হয়ে গেছে। আবার ঘরে তুলে নিয়ে এসে ওই জানলায় মেলে রাখলাম, জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে চলো ঘরদোর ঝাড়াঝুড়ি করে নিই, জলের বোতলগুলো ভরতে হবে, এখন আর সময় পেলাম না, দেখি দুপুরবেলা খাওয়ার সময় একটু ভরে নেবো খুনি। এখন আর দেরি করা যাবে না স্নানের আগে, নইলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। ওই অল্প অল্প তরকারি অল্প ভাত তো, সব মানে বেশিক্ষণ আর গরম থাকবে না, এমনি এত টেম্পারেচার কম। তো চলো, আর আমি দেখো এখনও পর্যন্ত পায়ে মোজা পরে রয়েছি, এখনও মানে কটা বাজে, দুপুর 2টো 2:30 বাজতে যায়, দেরি হয়ে গেছে ওই বাসন টাসন মাজতে গিয়ে। তো এখনও পর্যন্ত আমি মানে পায়ের মোজা পা থেকে খুলতে পারিনি, এত ঠান্ডা লাগছে। এখন স্নান করতে যাব তবেই খুলবো। আর এরপরেও ভিডিও করেছিলাম বিকেল থেকে, বিকেলবেলা ওই বাড়িতে গেছিলাম, এসব ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো আর এর সাথে জুড়লাম না, তাহলে আরও বেশি বড় হয়ে যাবে, ভিডিও আপলোড করতেও অসুবিধা হবে, কারণ আমি বাপের বাড়িতে রয়েছি। তো যাই হোক, চলো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।